আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন। আমি গোলাপ ফুল পিঠা বানাবো, সেজন্য রুটি করে নিচ্ছি। আটা সিদ্ধ করে রুটি বেলে নিচ্ছি। আমি গোল গোল করে এগুলো কেটে নিচ্ছি। এখন আমি ছুরি দিয়ে একটু কেটে নেব। এভাবে করে কেটে নিচ্ছি। এভাবে গোলাপ ফুল বানিয়ে ফেলবেন। এটা দুইটা পার্ট নেবেন, নিয়ে এভাবে করে ফেলবেন। এই যে আমার গোলাপ ফুল একদম গোলাপের মতো হয়ে গেছে। বানানো হয়ে গেল গোলাপ ফুল। এখন আর এক ধরনের বানিয়ে দেখাচ্ছি। এখন আমি এভাবে বানাচ্ছি। ছিদ্রটা করে দিলে এটা ফুটে আসবে না ভাজের সময়। একটা পাতা শেপ। আমাদের বরিশালে মেহমান আসলে এগুলো দিয়ে আপ্যায়ন করে, এভাবে তৈরি করে। আপনারাও বেড়াতে আসবেন। আমি একটা কুশি কাঁটা নিয়েছি। কুশি কাঁটা নিয়ে সেটা দিয়ে একটু ছিদ্র করে দিচ্ছি, কারণ এটা হলে তাইলে আর ফুটবে না। ফুটে গেলে তেলের ভিতরে অনেক গায়ে ছিটে আসে। তাই আমি বানানোর টাইমে এভাবে করে দিই, এটা আর ফুটবে না। এটা দিয়ে দিচ্ছি।
ডিপ ফ্রিজে রসগোল্লার শিরা ছিল, তাই দিয়ে দিয়েছি। যখন রসগোল্লা বাসায় আনা হয় আমি শিরাটা রেখে দিই, কারণ এটা দিয়ে অনেক কিছু তৈরি করা যায়, নষ্ট করার কী লাভ। এলাচি দিয়ে দিয়েছি। আমি পিঠা দিয়ে দিচ্ছি, শিরার ভিতরে দিয়ে দিচ্ছি। আমার পিঠা বানানো হয়ে গেল। এই যে আমি একটা কেটে দেখাচ্ছি, কত সুন্দর হয়ে গেছে, নরম তুলতুলে হয়ে গেছে, দেখেন। আর আপনারা এভাবে বানিয়ে খাবেন, ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।